সকালে একরকম ভিউ পাওয়া যায়, দুপুরে একরকম ভিউ পাওয়া যায়, বিকালে আরেক রকম ভিউ পাওয়া যায়, সন্ধ্যায় অন্যরকম একটা ভিউ পাওয়া যায়। মনে হয় তো শেয়ার করলাম এই ক্লিপসটা বিকাল অবস্থায় এরকম দেখা যায়। অনেক মানুষ বা অনেক গাড়ি টাড়ি থাকে, যেখানে অনেকে ভিডিও করার জন্য আসে, মানে এত রাশ থাকে, মানে ভিডিও করার সময় অবশ্যই মানুষ টানুষ থাকবেই, এমন একটা অবস্থা। তো যাই হোক, এমন অবস্থায় ভিডিওগুলো করা হয়েছে। তো আমার কাছে মসজিদটা খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আমরা ফ্যামিলি সবাই গিয়েছিলাম, স্পেশালি আপনাদের ভাইয়া আসার পরে আমরা গ্রামে ঘুরতে যাই। আর সেখান থেকে আমাদের এই মসজিদে এবং আরও অনেক অনেক জায়গায় যাওয়া। তবে আজকের ভিডিওতে এই মসজিদের ভিউটাই আপনাদের সাথে শেয়ার করব, এবং তারপর হচ্ছে ফুল একটা গ্রামের যে ঘুরতে গিয়েছি তার ডিটেলস শেয়ার করব। তো আমার পরে হচ্ছে আমার বোন, তারপর হচ্ছে আপনাদের ভাইয়া, সবাই সবাই মানে মন মতো কিছু কিছু ক্লিপস নিতেছিল। আর মোটামুটি মেঘলা অবস্থা, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। ঠিক আমাদের ঘোরার একটু পরেই জাস্ট বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমরা সন্ধ্যার ভিউটা দেখার জন্য, মানে একদম অন্ধকার অবস্থায় ভিউটা দেখার জন্য ওয়েট করতে চেয়েছিলাম, বাট মেঘলা অবস্থায় থাকায় আমরা একটা মিষ্টির দোকানে মিষ্টি খাওয়ার জন্য যাই। ঠিক ওই মুহূর্তে এমন উল্টাপাল্টা বাতাস যা বলার বাইরে। ভাগ্যিস তখন একটা দোকানে ছিলাম। ঠিক তখনই আমরা আবার বাসার দিকে ব্যাক করি একটা অলা দিয়ে। বাতাস হচ্ছিল, মনে হচ্ছে একদম অটো দিয়ে আমরা একদম পড়ে যাচ্ছি, এমন একটা অবস্থা ছিল। তো যাই হোক, আমরা হচ্ছে মিষ্টির ক্লিপসটা নিতে পারি নাই। ওখানে পাশেই একটা মিষ্টির দোকানে মিষ্টি খেয়েছিলাম, সানার মিষ্টি, খুবই টেস্ট ছিল। তো আমার বোনও ভিউ করতেছিল। আমরা ওই দিন সবাই সিঙ্গেল সিঙ্গেল ভিউ নিচ্ছিলাম, একদম ফুল ফ্যামিলি ভিউ নিতে পারি নাই, বিকজ আমরা খুবই শর্ট টাইমের মধ্যে ছিলাম এবং মেঘলা অবস্থায় থাকায় আমাদের ভিডিও নেওয়া মানে তেমন একটা ভালো হয় নাই। তবে যতটুকু নিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। এই মসজিদটা খুবই খুবই সবার ভিডিওতে দেখতাম অনেক বেশি। তো ফাইনালি আমরা সরাসরি দেখতে পেরেছি এবং আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। এবং মাদারীপুরে অনেকগুলো মসজিদ আমরা দেখেছি। তো প্রত্যেকটা ভিডিওর ক্লিপস নেওয়া হয় নাই, বিকজ আমরা প্রায় সময় ভ্যানে ঘুরতেছিলাম বা অটোতে ঘুরতেছিলাম। ঠিক তখনই আমরা দেখতেছিলাম জায়গায় জায়গায় এত সুন্দর সুন্দর মসজিদ মানে নির্মাণ করা হয়েছে, মানে খুবই সুন্দর এবং খুবই ডিফারেন্স। সো প্রত্যেকটার ভিডিও যদি নিতে পারতাম, দেখালে বুঝতে পারতেন। ইভেন আপনাদের ভাইয়া বলতেছিল সব একটু পরপরই দেখে এক একটা সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ করেছে, যা দেখতেই ভালো লাগে। এবং রাতের বেলা কিন্তু খুবই সুন্দর, একদম একটা নূরের মতো লাগে একটা থিম, এত সুন্দর মসজিদগুলাতে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। বাহ বাহ বাহ, আমাকে দেখেন দুইজন সুন্দর করে ভিডিও আর ছবি তুলে দিচ্ছে, একটা হচ্ছে আমার ভাই আর একটা হচ্ছে আপনাদের ভাইয়া। আর পাশ থেকে আমার আম্মু আমার দেখতেছিল। সো এখন আমার ভিডিও করার পর্ব শেষ হওয়ার পর আরেকজন এসে হাজির হবে, দেখবেন আপনারা সবাই। তো যাই হোক, একটু জাস্ট ফান করলাম। তো মসজিদটা কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এই দেখেন, এখন আরেকজন চলে এসেছে। তো সব মিলিয়ে আমাদের কাছে কিন্তু খুবই সুন্দর একটা মোমেন্ট কাটাতে পেরেছি, এবং আমাদের কাছে খুবই ভালো লেগেছে এত সুন্দর একটা মসজিদ আমাদের গ্রামে। সো আমাদের কাছে খুবই প্রাউড লাগতেছে। তো এইরকম মসজিদ আরও অনেকগুলাই আছে, আমি যদি আপনাদের সাথে কোনো ক্লিপসে দেখাতে পারতাম হয়তো আরও ভালো লাগতো। তো নেক্সটে আবার ভিডিও করব, আর আমরা গ্রামে যে কোথায় কোথায় ঘুরলাম, কি কি খাবার খেলাম, এই সব কিছু ভিডিও আর একটা বড় ভিডিও হবে। তো আমরা দুজনে একটু লাস্ট কিছু ক্লিপস নিতেছিলাম, বিকজ আমরা চলে যাব। সো আমরা সবাই হচ্ছে এনভায়রনমেন্টটা একদম সুন্দরভাবে নিচ্ছিলাম, ফিল করতেছিলাম, যা বলার বাহিরে। খুবই সুন্দর একটা মেঘলা মেঘলা দিন থাকায়, বিকেল থাকায় আরও বেশি ভালো লেগেছিল। তো আমাদের মোটামুটি শ্যুট টুট শেষ হওয়ার পরে আমরা এখন বাসার দিকে ব্যাক প্রিপারেশন নিচ্ছি, আর তার মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে এখনই। তো সন্ধ্যা হলেই আমাদের এই অন্ধকারের ভিউটা নিতে পারবো। সো আমরা না একটু জাস্ট ক্লিপস নিতে পেরেছি, মানে তখন পুরোপুরি অন্ধকার হয়নি, বাট কিছুটা নিয়েছি। তো ওটা আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। আর আমাদের দেখা যতগুলো মসজিদ ছিল মাদারীপুরে, তার মধ্যে এটা কিন্তু একদমই অন্যতম একটা সুন্দর মসজিদ ছিল।
বাট অন্য অন্য যেগুলো দেখেছি সেগুলোর থেকে এটা উন্নত অবশ্যই বটে। তবে ওগুলো আমার কাছে ভালো লেগেছে, আর স্পেশালি এত ভালো লেগেছে আমরা যেখানেই যাই সেখানে সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ করা, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সো যাই হোক, সব কিছুই আমাদের দিনটা অনেক ভালো কেটেছে। স্পেশালি লাস্ট আমরা কিছু ক্লিপস নিয়ে এখন প্রিপারেশন নিয়ে যাচ্ছি, আমরা চলে যাব। তো আমাদের তো মেঘলার কারণে সন্ধ্যাটা একদম পুরো কভার করতে পারিনি, একদম অন্ধকার অবস্থায়, বিকজ এখান থেকে আমাদের স্টেশনে যাওয়ার কথা ছিল। স্টেশনে অনেক বেশি সুন্দর সুন্দর ভিউ ছিল, এবং ওখানে হচ্ছে খাবারেরও কিছু স্টল ছিল, ওখান থেকে আমাদের খাওয়া দাওয়ার প্ল্যান ছিল। বাট মেঘলা হওয়ার এবং বৃষ্টি হওয়ার কারণে আমাদের স্টেশনে গিয়েও আমরা ব্যাক করেছি। যাওয়ার পরেই সবাই বলতেছিল এখানে কিছু নাই, স্টেশন বন্ধ। মানে এত উল্টাপাল্টা বাতাস যা বলে বোঝাতে পারবো না। আর স্টেশনে দেখার মতো স্পেস এটাই ছিল যে উঁচু উঁচু মানে রাস্তা, যেখানে দেখলে মনে হয় একদম পাহাড়ের মতো, একদম পাহাড়ের উপরে আছি দেখার মতো, একদম সুন্দর সবুজ ঘাস, মানে খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট। আমি যাওয়ার পথে একটু জাস্ট শেয়ার করতে পেরেছি। সো নেক্সটে অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর লাস্টে যে এখন অন্ধকার প্রায়, সন্ধ্যার আজান এখনও দেয়নি, তখনই জাস্ট লাইটগুলো অন করতেছিল, ওই মুহূর্তে আমরা দূর থেকে কিছু ক্লিপস নিতেছিলাম, বিকজ এখন আমরা চলে যাবো। দেখেন একটা একটা করে জাস্ট জ্বলতেছে, পুরো একটা নূরের মসজিদ, একদম একদম একটা সুন্দর মানে ভিউ, যেটা বলে বোঝানোর মতো না, এত সুন্দর ভিউ। সো মাশাল্লাহ বলবেন সবাই। এই সুন্দর ভিডিওটা আপনাদের কাছে সবার কাছে কতটুকু উপভোগ করতে পেরেছেন সবাই লাইক কমেন্ট করবেন। সো আজকে এই পর্যন্তই, নেক্সট ডে নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।